মোছে করার জন্য কি চামড়ার মোজা পরা আবশ্যক? মোজা দুই রকম, একটা হলো চামড়ার, এটাকে আরবিতে বলা হয় খুফ, আর একটা হলো চামড়া ছাড়া সুতা ইত্যাদি, এটাকে বলা হয় জাওরাব, বর্তমানে বলা হয় শুররাব। চামড়ার তৈরি মোজার উপর মোছে করাটা মুতাওয়াতির, অনেকগুলো হাদিস আছে। আর কাপড়ের তৈরি মোজার উপর মোছে করার ব্যাপারে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস আছে, হাদিসটা সহিহ না জয়ীফ এটার ব্যাপারে মুহাদ্দিসিনদের মতভেদ আছে। তবে সাহাবীরা কাপড়ের মোজার উপর মোছে করতেন। কাপড়ের মোজার উপর যে মোছে করা যাবে এ ব্যাপারে আবু হানিফা, শাফিঈ, মালিক রাহিমাহুল্লাহ সবারই প্রায় একমত। শুধু কেউ কেউ শর্ত করেছেন মোজাটা একটু মোটা হতে হবে, একেবারে পাতলা না হয়, চামড়া না দেখা যায়। এজন্য চামড়ার মোজার উপরে মোছা করা যেমন মুতাওয়াতির সহিহ প্রমাণিত, কাপড়ের মোজার উপরে ওই রকম নয়। আর যে কিছু শর্ত, এটা আবু হানিফা শুধু করেননি, আহমদ ইবনে হাম্বল বলেছেন যে কাপড়ের মোজার উপর মোছা করতে হলে মোজাটা মোটা হওয়া দরকার, মোজাটা মানে চামড়া না দেখা যায়, উপরে হাত দিলে চামড়ায় বোঝা না যায় ইত্যাদি, একটু মোটা সোটা বলেছেন। কাপড়ের মোজা উলের মোজার উপরে মোছা করতে হলে একটু মোটা হওয়া শর্ত বলেছেন।